আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা, স্পেন নাকি ফ্রান্স, কে উঁচিয়ে ধরবে সোনালী ট্রফিটা? ফুটবল বিশ্বের এই সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবার ভবিষ্যৎবাণী করলেন ফরাসি ফুটবল কিংবদন্তি এবং সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দেয়া এক সাক্ষাৎকারে জিদান তার স্পষ্ট মতামত জানিয়েছেন। আর মাত্র কয়েকদিন তারপরেই উত্তর আমেরিকার মাটিতে পর্দা উঠছে ফুটবলের মহাযজ্ঞ, গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপের। বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি পারবে তাদের মুকুটটা ধরে রাখতে, নাকি ইউরো মাতানো স্পেনের তরুণ তুর্কি কিংবা শক্তিশালী ফ্রান্সের ঘরে যাবে এই শিরোপা? এই ত্রিমুখী লড়াইয়ের সমীকরণে নিজের বিস্ফোরক ও চূড়ান্ত ভবিষ্যৎবাণী জানিয়েছে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। তার মতে, এই তিন জায়ান্টের মধ্যে একটি দল বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে। বিস্তারিত জানাবো প্রতিবেদনে। বিশ্বকাপের মঞ্চ মানে স্নায়ুর যুদ্ধ। এবারের আসরে ফুটবল পণ্ডিতদের আলোচনার কেন্দ্রে রয়েছে মূলত তিনটি দেশ, আর্জেন্টিনা, স্পেন এবং ফ্রান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তি তাদের দলগত সংহতি এবং ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক লিওনেল মেসি। তবে জিনেদিন জিদানের মতে, ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতা অবিশ্বাস্য রকমের কঠিন, যা গত ৬০ বছরের ইতিহাসে কোনো দল করতে পারেনি। অন্যদিকে স্প্যানিশ আর্মাররা লুই দে লা ফুয়েন্তের অধীনে খেলছে টিকি-টাকা এবং মডার্ন হাই প্রেসিং ফুটবল। গোল্ডম্যান সাক্সের মতো বড় বড় অর্থনৈতিক ও গাণিতিক মডেলেও এবার স্পেনকে হট ফেভারিট মানছে। তবে স্পেনের এই অতি তারুণ্য কি বিশ্বকাপের নকআউট পর্বে চরম চাপ সামলাতে পারবে? এখানে সন্দেহ প্রকাশ করছে আবার অনেকে। তাহলে জিদানের বাজিটা আসলে কার ওপর? আপনার মনে হয়তো এই প্রশ্নটাই উঠছে। নিজের দেশ ফ্রান্সকে নিয়ে অবশ্য কোনো লুকোচুরি খেলেননি ১৯৯৮-এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক জিনেদিন জিদান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জিদান সরাসরি বলেন, ট্যাকটিক্যাল গভীরতা ও ফিজিক্যাল পাওয়ারের দিক থেকে ফ্রান্স এই মুহূর্তে বিশ্বের যে কোনো দলের চেয়ে এগিয়ে। জিদান মনে করেন, দিদিয়ের দেশমের দলের মূল শক্তি হলো তাদের অভিজ্ঞতার গভীরতা। কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা স্ট্রাইকার এবং মাঝমাঠের দুর্দান্ত ভারসাম্য ফ্রান্সকে যে কোনো পরিস্থিতিতে ম্যাচ জেতাতে পারে। জিদানের স্পষ্ট কথা, আর্জেন্টিনা ও স্পেন দারুণ খেললেও টুর্নামেন্টের শেষ লগ্নে ফ্রান্সের ফিজিক্যালিটি ও গতিকে আটকানো বাকিদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। জিদানের এই ভবিষ্যৎবাণীর পর ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। আর্জেন্টিনার সমর্থকরা মনে করিয়ে দিচ্ছেন ২০২২ সালের ফাইনালের কথা, যেখানে ফ্রান্সকে হারিয়েই শিরোপা জিতেছিল আলবিসেলেস্তারা। অন্যদিকে স্প্যানিশ ভক্তদের দাবি, তারুণ্যের শক্তিতেই এবার জিদানের ফ্রান্সকে স্তব্ধ করে দেবে স্পেন। তবে ফুটবল বোদ্ধারা মানছে, রিয়াল মাদ্রিদকে টানা ৩টি চ্যাম্পিয়ন লিগ জেতানো জিদানের ফুটবল মস্তিষ্ককে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। জিদানের এই ভবিষ্যৎবাণী সত্যি হবে, নাকি মাঠের লড়াইয়ে লাতিন আমেরিকার ছন্দ কিংবা স্পেনের পাসিং ফুটবলের কাছে হার মানবে ফরাসিরা, তার সময়ই হয়তো বলে দেবে। তবে এবারের বিশ্বকাপ যে ইতিহাসের অন্যতম সেরা রোমাঞ্চকর হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। খেলাধুলার আরও সব টাটকা খবর পেতে চোখ রাখুন আমাদের পর্দায়। দর্শক, আপনিও জানিয়ে দিতে পারেন কে জিততে পারে এবারের বিশ্বকাপ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ফুটবল আপডেট।